অধ্যায় গহনা কর্মণগতি, মানে কর্মের গতি কি হয় তার উপরে গীতার ব্যাখ্যা দিয়ে বলছেন, কর্ম হুবি বোধব্যং বোধবঞ্চ বিকর্মণ্য অকর্মণশ্চ বোধ্যবং গহনাং কর্মণগতি। গীতা 4th অধ্যায় 7ম শ্লোক 17তম শ্লোক। ঋগ্বেদ কর্মতত্ত্ব অত্যন্ত ব্যাপক এবং অতি গভীর। ঋগ্বেদের যে কর্মতত্ত্ব সেটা অত্যন্ত গভীর এবং ব্যাপক। বস্তুত কর্মকাণ্ডই তার ঋগ্বৈদিক জীবন ভাবনার মধ্যে অনুষ্ঠিত হয়ে আছে। বলা বাহুল্য, এই কর্মকাণ্ডেরই ধর্মীয় অনুষ্ঠান সম্মত নানা খুঁটিনাটি কর্ম মাত্র নয় এবং তদানুযায়ী বিধি নিয়মও হয়। এই কর্ম সাক্ষাৎভাবে জীবন কর্ম, বাস্তব কর্ম, আত্মরক্ষা ও জীবিকা সংক্রান্ত কর্ম, কখনো কখনো যুদ্ধ প্রকৃতির ঘোর কর্ম বটে। স্ত্রী সম্ভোগ হতে শুরু করে সামাজিক কর্ম, নানা বৃত্তিকর্ম, আভরণকারী ও মাল্য রচনাকারী, রথ নির্মাণকারী, মন্ত্র রচনা, চিকিৎসাবৃত্তি, তন্তুবায়, গোপালন, যুদ্ধ, কৃষি, ধনুর্বাণ, বাণ নির্মাতা প্রভৃতি থেকে এর আত্মদাণ্ডব কর্ম পর্যন্ত ঋগ্বেদের জীবনের তাবৎ কর্মই স্থান পেয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ঋগ্বেদে মানুষের জীবনে কি কি কর্ম ছিল, সমস্ত কর্মকে ঋগ্বেদে স্থান দেওয়া হয়েছে। দেহ, প্রাণ, মন ও হৃদয়ের কর্ম, দেহ, প্রাণ, মন, হৃদয়ের কর্ম যথাক্রমে অগ্নি, অশ্বিদ্বয়, ইন্দ্র এবং সূর্য তথা বেনের মানে গন্ধর্ব সুক্তাবলীর মধ্যে বিস্তারিত অনুপুঙ্খভাবে বর্ণিত পুনঃ পুনঃ বর্ণিত হয়েছে। বস্তুত ঋগ্বেদের দেবস্তুতিমূলক সূক্তিগুলি সমগ্রভাবে তত্ত্ব দেবতার কর্ম তথা কৃত্রিয় মহিমাস্তব। কারণ কর্মেই দেবতার মহিমা। এই স্তব অবশ্যই দয়া ও অনুভিক্ষার জন্য নয়, সেটি হলো আত্মচৈতন্যের বিস্তারের উল্লোকে বিহারের জন্য। সোম পান করে দেবতা হওয়া ও উত্তম জ্যোতির সন্নিহিত হওয়ার জন্য অপার সোমম অমৃত অভূম। কেন? দেবতাদের যোগ্য সখা হওয়ার জন্য, দেবত্বে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দেবযজ্ঞে অংশগ্রহণ করে দেবতাদের সঙ্গে যজ্ঞফল অমৃত আনন্দের অংশভাগ হওয়ার জন্যই দেবকর্ম মহিমার স্মরণ মনন কীর্তন অনুশীলন। সৃজন কর্ম বিসর্গই দেবকর্ম, দেবযজ্ঞ পুরুষযজ্ঞ, সেটাই প্রধান ধর্ম এবং সেটাই শাশ্বত ধর্ম। কি এই যজ্ঞের স্বরূপ? এই যজ্ঞ রহস্য বিশ্লেষণ করিলেই ঋষিরা কর্মের কোন আদর্শকে বরণ করেছিলেন তার ইঙ্গিত পাওয়া যায়। গীতাতেও শ্রীকৃষ্ণ শিষ্যকে বলেছেন, আমাকে দেখো, নিরন্তর কর্ম করছি, কিন্তু সেটি আমাকে লিপ্ত করছে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।